গলাচিপায় রাজনৈতিক উত্তেজনা। বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা গলাচিপা 10 মেনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুর, নেতাকর্মীদের উপর হামলা, দোকানবাড়ি ভাঙচুর সহ পুরো পরিস্থিতি নিয়ে 13 জুন শুক্রবার বিকাল 4টার সময় গলাচিপা উপজেলা এলজিডি অফিসের সামনে চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। আমার মধ্যে আছি যে রাস্তায় এইভাবে গাছ ফালানো হয়েছে, এইভাবে ইট জড়ো করা হয়েছে, এবং এই যে পুরো জেলার, যেহেতু সে কেন্দ্রীয় বিএনপির সদস্য, তার তো একটা নেটওয়ার্ক আছে এবং ছাত্র রাজনীতি করেছেন, কাটা লাইনেও যোগাযোগ আছে। তিনি সেই সমস্ত সন্ত্রাসীদেরকে ওইখানে জড়ো করেছিলেন এবং আমাকে সেনাবাহিনীর লোকেরা, পুলিশ বলতেছিল যে ভাই পরিস্থিতি যা, আমরা এখানে আপনার নিরাপত্তা দিতে অক্ষম হচ্ছি, এই অবস্থা আমরা পরিস্থিতি কন্ট্রোল করতে পারবো না। আমি বলেছি যে যা হয় হবে, মৃত্যু হলে হবে, কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। পরবর্তীতে তারা আমাকে বলছে তাহলে আপনি পটুয়াখালী যান, গলাচিপায় না যে। আমি বললাম আমার উপজেলা গলাচিপা, আমি গলাচিপায় যাব না, কেন পটুয়াখালীতে যাব? শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে নেই আজকে সামান্য বিএনপির এই 600 অধিক কেন্দ্রীয় কমিটির নেতা, তার মধ্যে একজন নির্বাহী কমিটির সদস্য, যারও আপনার সুবিধাভোগী একজন ছাত্র নেতা জানেন, আজকে জনাব তারেক রহমানের মতো একজন জনপ্রিয় নেতা, সম্মানিত ব্যক্তি, এই যে কিছু কিছু ঘটনায় তাকে নিয়ে সমালোচনা করে, এই হাসান মামুনদের কারণেই সেই ঘটনাগুলো, এই যে হাওয়া ভবন টবন বলে, এগুলো হাসান মামুনদের মতো কিছু লোকজন জনাব তারেক রহমান ইমেজ ক্ষুণ্ণ করেছিল। একজন হাসান মামুনকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, গতকালকে সর্বশেষ ইউনিয়নে যেই ঘটনাটি ভুলভাবে এসেছে যে বিএনপির অফিসে নাকি ভাঙচুর চালানো হয়েছে, হামলা হয়েছে, দেখেন আপনারা এখানে জাতীয় মিডিয়ার দেশের মানুষ, বিএনপির অফিস এই আমলে ভাঙচুর করবে এমন লোক বাংলাদেশে আছে? বিএনপির অফিস ভাঙচুর করবে? নাই। কারণ দুইটা বড় রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে, এখন আছে বিএনপি। সেখানে বিএনপির অফিসে ভাঙচুর করবে, এটা তো কল্পনাও করা যায় না। এদিকে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা গলাচিপা 10 মেনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুর, নেতাকর্মীদের উপর হামলা, দোকানবাড়ি ভাঙচুর সহ পুরো পরিস্থিতি তৈরি হয় উপজেলা প্রশাসন 13 জুন শুক্রবার 8টা থেকে 15 জুন রোববার সকাল 8টা পর্যন্ত 144 ধারা জারি করেছেন।